একজন সিঙ্গেল মাদারকে তার সন্তানের দায়িত্ব সহ কয়জন ছেলে বিয়ে করতে চায়, এটার উত্তরটা আমাকে দিবেন যারা আমাকে নিয়ে ট্রল করেন। স্বামীর মৃত্যুর পরে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন রুবায়াত ফাতিমা তনি। স্বামীকে এতটাই ভালোবেসেছেন যে স্বামীর মৃত্যুর সঙ্গেও লড়াই ধরেছিলেন তিনি, কিন্তু পরিশেষে ব্যর্থ হয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আর কখনো কোনোদিন বিয়ে করবেন না, যে কথাটাই আমল করেনি নেটিজেনরা। সকলের জানার আগ্রহ তনি আবারও কবে বিয়ে করছেন, কিন্তু সেই প্রশ্নের উত্তরে এবার যেন সবাইকে চমকে দিলেন রুবায়াত ফাতিমা তনি। বললেন, সন্তান সহ আমাকে বিয়ে করতে কে এগিয়ে আসবে। বয়সের কথা চিন্তা না করে ডান বাম না ভেবেই বিয়ে করেছিলেন বয়স্ক সাদাত রহমানকে। তিনি নিজেও জানতেন যেহেতু স্বামীর থেকে তিনি অর্ধবয়সী, সেক্ষেত্রে কাঁচা চুলে বিধবা তাকে হতে হবে, আর হয়েছেও ঠিক তাই। কিন্তু তনির আক্ষেপের জায়গাটা শুধু এখানেই যে 6 বছরের সংসারটা তো আরো 1 যুগ পর্যন্ত হতে পারত। এতটা অল্প সময়ে যে স্বামীহারা তাকে হতে হবে সেটা ছিল তার চিন্তার বাইরে। অতঃপর স্বামীর মৃত্যুর পর থেকেই একটা প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে তনিকে। তিনি কবে বিয়ে করবেন সেটা জানার ধীর আগ্রহী রয়েছে দর্শকবৃন্দরা। যদিও এই প্রশ্নটা বিষের মতোই মনে করেন তনি, কিন্তু এবার তার জবাব দিয়েছেন ভিন্ন রকম। তিনি বলেছেন তার এই সন্তান সহ তাকে কে বিয়ে করবে। যদিও কথাটি তিনি মেজাজ হারিয়েই বলেছেন, তবে তার এমন কথাই নতুন করে আলোচনায় তুলে দিয়েছে রুবায়াত ফাতিমা তনিকে। স্বামীকে হারিয়ে তনি তার কাজের জায়গাতে ফিরলেও এখন পর্যন্ত ভালো নেই তার মানসিক অবস্থা। তিনি ক্ষণে ক্ষণে তার ফেসবুকে স্বামীর সঙ্গে কাটানো নানা মুহূর্তগুলি এক একটা আবেগময় স্ট্যাটাসের সঙ্গে প্রকাশ করেন, যাকে ভুলে যাওয়া তনির জন্য অসম্ভব। কিন্তু তার মধ্য দিয়ে এসব প্রশ্নে চরমভাবে বিরক্ত তনি, আর সে কারণে ক্ষিপ্ত হয়ে প্রশ্নের জবাবটা এমনভাবে দিয়েছেন রুবায়াত ফাতিমা তনি।